নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। স্যান্ডউইচ বানাবো, তাই সমস্ত কিছুকে জোগাড় করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কী কী নিয়েছি। প্রথমেই আমি এখানে একটা ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে নর্মাল সাদা ব্রেডও নিতে পারেন। ব্রেডের উপরে সস দিয়ে দিয়েছি। সসটাকে একটা চামচের সাহায্যে পুরো সস পাউরুটির উপরে স্প্রেড করে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। পুরো পাউরুটির উপরে লাগিয়ে নিয়েছি। আপনারা প্রথমে বাটারও লাগাতে পারেন, কিন্তু আমি সস দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, একটু সস হলে বাচ্চারা বেশ ভালোই বাসে। এবার এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি গোল গোল করে পিস করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, সেটাকেও গোল গোল করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা শসা কুচি। এবার দিয়ে দেবো উপরে একটা টমেটো। আমার বাচ্চা খুব একটা টমেটো খেতে পছন্দ করে না, তবু এক পিস টমেটো দিয়েছি। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। যদি ঝাল আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এর উপর দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানো, আর দিয়ে দিলাম বিট নুন। দিয়ে এখানে আমি ঘরে বানানো পনির তৈরি করে নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি। এবার সেই গ্রেট করা পনিরটাকে এবার স্যান্ডউইচের উপরে আমি পুরো স্প্রেড করে দেবো সুন্দরভাবে। একটু বেশি বেশি করে পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে স্যান্ডউইচটাকে চেপে দিলাম। দিয়ে আমি এখানে স্যান্ডউইচ মেকার নিয়েছি। স্যান্ডউইচ মেকারটা গরম হয়ে গেছে। এবার স্যান্ডউইচ মেকারের এই প্যানটার উপরে আমি কিন্তু একটু বাটার দিয়ে নিচ্ছি। বেশি করে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে নিয়েছি। দিয়ে এবার স্যান্ডউইচটাকে এর উপরে বসিয়ে চেপে দেবো। চেপে এক একটা পিঠ কমসে কম 1 থেকে 1.5 মিনিট করে সুন্দর করে কিন্তু কুড়মুড়ো করে সেঁকে নেব। তাহলে একটু ক্রিস্পিও হবে আর ভেতরটা সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়ে এটাকেও সেঁকে নিচ্ছি। যত সময় এটা হচ্ছে তত সময় আরেকটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে সস লাগানো পাউরুটির উপরে সেদ্ধ করা আলু, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে অরিগ্যানো দিয়ে দিলাম আমি বিট নুন। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও এখানে দিতে পারেন। এর উপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। দিয়ে উপরে আমি কিন্তু একটা পাউরুটি স্লাইস দিয়ে সুন্দর করে চেপে দিলাম। দিয়ে আর একটা স্যান্ডউইচও পাশে কিন্তু বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আবার চেপে দেবো। দিয়ে একই রকমভাবে 1-1.5 মিনিট করে এপিট ওপিট কিন্তু সেঁকে নেব। প্রথম স্যান্ডউইচটা আমার হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন ভেতরটা সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এবং রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।